শায়েখ কাজী ইউসুফ জাহান সাহেব, প্রিন্সিপাল ও চেয়ারম্যান সারেন্ডার্ড ইসলামী ইন্টারন্যাশনাল মাদ্রাসা অ্যান্ড কলেজ এবং আলোচক চ্যানেল 9 ও মুভি বাংলা। এখন আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ ও বিশেষ বয়ান পেশ করবেন ইসলামী চিন্তাবিদ শায়েখ কাজী ইউসুফ জাহান সাহেব, প্রিন্সিপাল ও চেয়ারম্যান সারেন্ডার্ড ইসলামী ইন্টারন্যাশনাল মাদ্রাসা অ্যান্ড কলেজ এবং আলোচক চ্যানেল 9 ও মুভি বাংলা। আমি হযরতকে তার কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ পড়েন। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আলোচনার শুরুতে আল্লাহর দয়া, শান্তি ও রহমত আরো অবতীর্ণ হোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই দিল থেকে দরুদ আদায় করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহর দয়া, শান্তি, রহমত আরো কামনা করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার ও প্রসারের জন্য যারা আত্মনিয়োগ করেছিলেন, প্রয়োজনে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে এবং দেশান্তরিত হয়ে আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সাহাবা আজমাইন, পরিবার পরিজন এবং কিয়ামত পর্যন্ত তাকে যারা একনিষ্ঠ বিশুদ্ধভাবে অনুসরণ করবেন, অনুসরণ করে মারা গেছেন, তাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া, শান্তি, রহমত, ক্ষমা এবং নুসরত, আল্লাহর সাহায্য তাদের উপর কামনা করছি। আল্লাহ কবুল করেন, আমিন। সাথে সাথে আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে অনেক রাত পর্যন্ত বসে আছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, দোয়া করছি অসুস্থ অবস্থায়
আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধিতে আপনাদেরকে কখনো আক্রান্ত না করেন। আল্লাহ তাআলা আপনাদের রিজিকের কখনো কষ্ট না দেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমার মা বোনদের, আমার ভাইদেরকে যেন সম্মানিত করেন। ভাইরা, আজকে অনেক সুন্দর একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি, যদিও কথা বলার মতো পরিবেশ আমার নেই, তারপরেও দূর দূরান্ত থেকে এসেছেন। এক আর দুই নম্বর হচ্ছে আমার ওয়াদা রক্ষা। আমি আমার লাইফে কখনো ওয়াদা মিচিং করেছি এটা আমার মনে পড়ে না। আপনাদের কাছে মিস ইনফরমেশন থাকতে পারে। মাঝে গত বছর সম্ভবত একটা জায়গায় আমি রাজবাড়ী এলাকায় পৌঁছে গিয়েছিলাম, তারপরেও কোনো কারণে মাহফিল বন্ধ করা হয়, কিন্তু আমি পৌঁছে গিয়েছিলাম। উল্লেখ্য যে আজকে আমি যখন ঢাকা থেকে বের হই, তখন আমি এরকম বাঁকা হয়ে বের হই, আমি বের হতে পারছিলাম না। যেহেতু দিনে দিনে যদি প্রোগ্রাম ক্যান্সেল করা হয়, তাহলে এটা কর্তৃপক্ষের জন্য বিপদ, অনেকের জন্য একটা সমস্যা তৈরি হয়ে যায়। সর্বশেষ ফরিদপুরে এসে আমি আর হাঁটতে পারছি না, আমি উঠতে পারছিলাম না। পরে হসপিটালে গিয়ে ঢাকা পিজি হসপিটালে যোগাযোগ করা হয়, যে ডাক্তার আমাকে দেখে, ওখানে বিভাগীয় প্রধান। পরবর্তীতে উনি কিছু এমার্জেন্সি ইঞ্জেকশনের ব্যবস্থা করলেন, সেই ইঞ্জেকশনগুলো ওরা দিল। দেওয়ার পর পরিস্থিতি একটু স্বাভাবিক, তাই আপনাদের সামনে কথা বলতে বসেছি। আল্লাহর জন্য আসি, আল্লাহর জন্য কথা বলি, যে কারণে এই কষ্টের কোনো বিনিময় কোনো মানুষের কাছ থেকে পাওয়া সম্ভব না। তো এই জন্য আপনাদেরও বিনিময় আল্লাহ দিবেন, এটা আমি আল্লাহর কাছে অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। তো এসে আমার কাছে সবচেয়ে সুন্দর একটা পরিবেশ যেটা লেগেছে, সেটা হচ্ছে এই যে কোরআন। আজকে আমি বক্তব্যের বিষয় হয়তো আপনাদের কাছ থেকে নিতাম, কিন্তু আজকে কোরআনের ওপরেই কথা বলবো ইনশাআল্লাহ। কেমন? কোরআন এত সুন্দর যে একটা পরিবেশ আপনারা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او والد صالح يدعو له رواه البخاري ومسلم। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে তখন তার সকল আমলের দরজা বন্ধ করে দেওয়া হবে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিন ধরনের আমল যদি সে দুনিয়ায় করে যায়, কবরে চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার কবরে আল্লাহর পক্ষ থেকে নেকি পৌঁছানো হবে। তার মধ্যে এক হলো সাদাকাতিন জারিয়াতিন। কেউ যদি সাদাকায়ে জারিয়া করে যায়, কোনো স্কুল, কোনো মাদ্রাসা, কোনো কালভার্ট, পানীয় জলের ব্যবস্থা, ইয়াতিমখানা, এগুলো যদি কেউ করে যায়, মসজিদ নির্মাণ করে যায়, রাস্তা নির্মাণ করে যায়, গাছ লাগিয়ে যায়, তা দিয়ে মানুষ পশু পাখি উপকৃত হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যতদিন এটা দিয়ে উপকৃত হবে ততদিন তার কবরে নেকি যেতে থাকবে। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইনতাফাউ, যদি কোনো মানুষ এমন কোনো ইলম বিতরণ করে যায়, কোরআন, সেই হাদিস, আমল শিখিয়ে যায়, এই আমলটা যতদিন পৃথিবীতে জারি থাকবে ততদিন তার কবরে নেকি যেতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে আওয়ালিদিন সালিহিন, নেককার সন্তান যদি সে পৃথিবীতে রেখে যায়, এই নেক সন্তান যত নেক আমল করবে, প্রত্যেক নেক আমলের একটা অংশ পিতামাতার কবরে অটোমেটিক যাবে। তো এমন একটা সুন্দর পরিবেশ যারা কোরআনের মাজলিস করেছেন, আপনারা সুসংবাদ গ্রহণ করুন। আমার নবী ওসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন খায়রুক, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, দুনিয়ার বিচরণশীল মানুষগুলোর মধ্যে তোমরা যদি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও, তাহলে ওই মানুষটাকে দেখে নাও যে কোরআন শিক্ষা দেয় এবং যে মানুষগুলো কোরআন শেখে। তাহলে বিচরণশীল যত মানুষ পৃথিবীর উপর দিয়ে বিচরণ করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা বুখারীর হাদিস, যে বিচরণশীল মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা যারা কোরআন শেখে এবং শেখায়। তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর কাছে। পৃথিবীর মানুষের কাছে তোমরা কতটা শ্রেষ্ঠ সেটা পৃথিবীর মানুষ তোমাদের মূল্যায়ন করতে না পারলেও তোমরা আসমানবাসীর কাছে অনেক শ্রেষ্ঠ হয়ে গেছো। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আর যে শেখায়, শেখানোর দায়িত্বে কি আছে? আপনি মাশাআল্লাহ, তিনজন, মাশাআল্লাহ। এবং আয়োজক কারা ছিলেন? এত সুন্দর একটা বয়স্ক, ছোট বড় সবাই এলাকার অসাধারণ এক পরিবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাদের এই খেদমতটাকে কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা কোরআনের ওপরেই কথা বলবো। কেমন? কোরআনের হক, কোরআনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন কেন এসেছে, কবে এসেছে, কিভাবে এসেছে, এর বিস্তর, যেহেতু কোরআনের একটা মাজলিস হয়ে গেছে আজকে, এটা নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ।
আমার সম্মানিত অতিথিবৃন্দ যারা কষ্ট করে এসেছেন তাদের সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভাই বোন যারা এসেছেন সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি কষ্ট করে বললে আপনাদের একটু কষ্ট করে শুনতে হবে, কেমন? পারবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমরা সবকটা ধরিয়ে দিই, কেমন? হ্যাঁ, প্রথমে আউযু বিল্লাহ পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা বের করেন সবাই। এই যারা কোরআন ধরছেন, আমার একটা বই আছে কোরআনের উপরে, এখানে আনছেন এই বইটা, সহিহ কায়দা দোয়া, এটা বের করেন তো। ও মৌলিক আরবি শিক্ষা, কোরআনটা কিভাবে বুঝবেন তার সূত্র দেওয়া আছে আমার এই বইটার মধ্যে, কেমন? এটা ভালো দিনে একটা বই নিয়ে আসছে আমার সফর সঙ্গী রায়হান। তো এই বইটা এবং আরেকটা বই আছে এর মধ্যে, ইমানদার মুশরিক। এই বইটা আপনারা যার জীবনে একবার হলো ইমানদার মুশরিক, আমার 10 বছরের সাধনার লেখা এই বইটা। আর একটা হচ্ছে কোরআনের আদব, কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াতের কিভাবে করতে হয় এবং কিভাবে কোরআনের অর্থ বুঝতে হয় এবং যাবতীয় দোয়া কালামগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে। কোরআন কিছু ওয়ার্ড দেওয়া আছে, কিছু শব্দ ভাণ্ডার দেওয়া আছে। এই শব্দগুলো যদি কেউ মুখস্থ করে তাহলে 50% কোরআনের অনুবাদ সে বুঝতে পারবে। এই জন্য এই বইটা আপনারা কি করবেন, কালেকশন করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বইগুলো থেকে উল্লেখ্য, এই বইয়ের আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে বসেনি। বই থেকে, আল্লাহর কসম, বই থেকে আমি কোনো লাভ গ্রহণ করি না। বছরে 1 থেকে 1.5 কোটি টাকা বই বিক্রি করে ইনকাম করা সম্ভব, কিন্তু এই বইগুলোর থেকে আমি কোনো 1 পয়সাও অর্থ আমি নেই না। সম্পূর্ণ যারা প্রকাশক এবং আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া হয়। এটা কষ্ট করে লিখেছি আপনাদের জন্যই, কিছু লাভ হয় সেটা আল্লাহর রাস্তায় বিলানো হয়, এই আর কি। তো এবং কোরআনের ওপরে রয়েছে। তো এইটা কোরআন শেখার সাথে সাথে এই বইটা আপনারা কিনে রেখে দিবেন, তাহলে কোরআনটা কিভাবে বিশুদ্ধ তেলাওয়াত করবেন, এবং এটা শিক্ষকদের জন্য জরুরি। এবং কিভাবে কোরআনে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো যদি সবাইকে মুখস্থ করানো যায় 1 সপ্তাহ লাগবে, তাহলে তার কোরআন বোঝার জন্য কোরআন পড়তে পড়তে সে 50% অনুবাদ বুঝতে পারবে। এটা অনেক বড় একটা বিষয়, কেমন? হ্যাঁ, পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ নয়, কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাদাকাল্লাহুল আযীম। এটা কোনো সুন্নতি দোয়া নয় কোরআন তেলাওয়াত শেষে, কেমন? সুন্নতি দোয়া হলো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তেলাওয়াতের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে এই তেলাওয়াতটাকে সিলমোহর করে আল্লাহর কাছে জমা রাখা হয়। এটা হলো তিরমিজির হাদিস, 4859 নম্বর হাদিস। তিরমিজি 4859 নম্বর হাদিস। তাহলে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আমার বইয়ের শেষ পাতায় দেওয়া আছে, কেমন?
আর এটা হলো সহি কায়দা, দোয়া ও মৌলিক আরবি শিক্ষা। এর মধ্যে 4টা বিষয় দেওয়া আছে। একটা হলো কিভাবে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবেন, এটা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে কোরআন কিভাবে অর্থ বুঝবেন, এখানে শব্দের অর্থ আছে, 300 শব্দের অর্থ আছে। এই অর্থগুলো যদি কেউ মুখস্থ করে, একটা শব্দ কয়েক হাজার বার ব্যবহার হয়েছে, তার মানে একটা শব্দের অর্থ যদি কেউ মুখস্থ করে তাহলে প্রায় তার 4000-5000 শব্দ মুখস্থ হয়ে যায়। এই জন্য এই শব্দগুলো মুখস্থ হয়ে গেলে তার প্রায় 50% কোরআনের অনুবাদ বোঝা সহজ হবে। আর 3 নম্বর হচ্ছে আরবি ভাষা শেখার মৌলিক বিষয়গুলো দেওয়া আছে। আর 4 নম্বর হলো মৌলিক দোয়াগুলো, সলাতে এবং সলাতের বাইরে সহিহ হাদিস থেকে বর্ণিত দোয়াগুলো দেওয়া আছে। এই বইটা আপনাদের জন্য প্রয়োজন। কেমন? এই বইটা আপনারা সংগ্রহ করবেন। তো সকলকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। বসে যান, আমরা কোরআনের উপরে আজকে কথা বলি। কেমন? মাশাআল্লাহ। এটা আমি ঠিক জানি না, রায়হান জানে। রায়হান কোথায়? বইয়ের দামও আমি জানি না কত বিক্রি করে। জি, রায়হান এখানে আসে, এসে রায়হান কাছ থেকে নিবে। এবার বসে যান সবাই, কোরআন নিয়ে বসেন। কোরআন নিয়ে, আজকে কোরআন নিয়ে কথা হবে। কোরআন নিয়ে বসেন সামনে। এই আপনার সবাই সামনে বসেন। হ্যাঁ, কোরআন হাতে করে নিয়ে বসে সবাই, যার যার হাতে কোরআন দিয়ে দেন। আজকে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যেহেতু কোরআনের পরিবেশ তৈরি হয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ, বসেন, কোরআন নিয়ে বসে যান। লাইনে বসেন, লাইনে 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 বসেন, বসেন বসেন, সুন্দর করে লাইনে বসেন। জি, প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কবে পাঠানো হয়েছে? কোরআনের কাছে যদি প্রশ্ন করেন যে কোরআন তুমি কেন এসেছো, কোরআন উত্তর দিচ্ছে কবে এসেছো, কোন মাসে এসেছো। কোরআন উত্তর দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করো কোরআন কেন তুমি নাজিল হলে, উত্তরে কোরআন বলবে হুদাল লিন-নাস, মানব জাতিকে হেদায়েতের চূড়ান্ত নির্দেশনা, চূড়ান্ত দিশা দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, সৎ পথের সুস্পষ্ট দলিল হিসাবে কোরআন নাজিল হয়েছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী মানদণ্ড হিসাবে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারার 185 নম্বর আয়াত। তো কোরআন নাজিল হয়েছে কবে? রমাদান মাসে নাকি শাবান মাসে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। এবার যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছে, সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে, 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় দিয়েছি যাতে কোরআন তোমরা সহজেই বুঝতে পারো। সুবহানাল্লাহ বলে। তার মানে পৃথিবীর একমাত্র ভাষা হলো আরবি, যা খুব সহজে বোঝা যায়, যা খুব সহজে আয়ত্ত করা যায়, যা খুব সহজে শেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের প্রথম পরিচয় হলো কোরআন রমাদান মাসে এসেছে, শাবান মাসে নয়। কিছু মিথ্যুক আগামী কয়েকদিন পর এই আয়াতে সূরা দুখানের 1 এবং 2 নম্বর আয়াতের মিথ্যা তাফসীর করবে, বলবে ইন্না আনজালনাহু লাইলাতুম মুবারাকাতান, নিশ্চয়ই কোরআন নাজিল করা হয়েছে মোবারকপূর্ণ রাতে, শবে বরাতের রাতে। কিন্তু আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান, নিশ্চয়ই আমি কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আর ওই মাসের কোন তারিখে, কোন রাতে? আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা হু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আর সেই কদর হলো রমাদান মাসে। তাহলে কেন, কোন ভাষায় নাজিল হয়েছে? আরবিতে। কেন নাজিল হয়েছে? তাবিজ লেখার জন্য। কি জন্য? হেদায়েতের জন্য। কি জন্য বলেন? কোরআনের উপর আজকে
40টা পয়েন্ট দিয়ে যাব আপনাদের, অজানা পয়েন্ট, অজানা সূত্র। হঠাৎ করেই যেহেতু কোরআন দেখলাম এসে, যেন কোরআনের উপর আলোচনা শুরু। কেমন? যা আপনার বিগত 100 বছর এই জমিনে যে উপকার হয়নি, কোরআনের উপর সে উপকার হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। কেমন? আপনারা কষ্ট করে শুনতে রাজি আছেন না? আছেন তো, না চলে যাবেন? আমি কিন্তু খুব কষ্ট করে কথা বলছি, আপনাদের কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কেমন? তাহলে প্রথম পয়েন্ট কি বলেছি মনে থাকবে? কেন নাজিল হয়েছে, কোন ভাষায় নাজিল হয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন আমি তো বিরুদ্ধ হয়ে গেছি। অনেক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ দেখছি, হাত তুলন্তে বয়স্ক মানুষ কয়জন আছে? এই যে একজন, মাশাআল্লাহ। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, আল্লাহর মর্যাদা বাড়িয়ে দেবে। দাঁড়ান, আল্লাহ দেখুক আপনাদেরকে, মাশাআল্লাহ। আর কে? কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন তুমি কি এতই দুর্বোধ্য? আমি তো আজকে 70 বছর বয়সী হয়ে গেলাম, আমি আজকে 80 বছর বয়সী হয়ে গেলাম, আমার বয়স তো 90 বছর, আমার পক্ষে কি কোরআন শেখা সম্ভব নাকি? কোরআন সাথে সাথে 80 বছর বয়সী মানুষকে উত্তর দিয়ে বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। নিশ্চয়ই আমি কোরআনকে তোমাদের বোঝার জন্য বড্ড সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ। যে কোরআনকে বুঝতে আসবে তার জন্য আমি কোরআনকে সহজ করেছি। তার মানে কোরআন যদি শিশু বুঝতে আসে, আল্লাহ শিশুর জন্য কোরআন সহজ করেছেন। সূরা কামার 17, 22, 32, 40 চারবার বলেছেন একটা কথা আল্লাহ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আমি কোরআনকে বসেন তোমাদের বোঝার জন্য বড্ড সহজ করে নাজিল করেছি, কে আছো কোরআন বুঝবে? তার মানে তুমি যদি শিশু হও আর তুমি যদি আল্লাহর কাছে নিয়াত করো, আল্লাহ আমি কোরআন শিখতে চাই, তোমার কোরআন উত্তর দিয়েছে, আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিব। যদি কোনো যুবক কোরআন শিখতে যায়, কোন স্কুলের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে কোনোদিন আরবি পড়ে নাই, সে বলতে পারে আমি তো ইংরেজি পড়া মানুষ, আমি কি কোরআন শিখতে পারবো নাকি? আল্লাহ তাআলা তার জন্যই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আমি কোরআনকে তোমাদের বোঝার জন্য বড্ড সহজ করে নাজিল করেছি, যে কোরআন বুঝতে আসবে আমি তার জন্য কোরআনকে সহজ করে দেব। যে বুঝতে আসবে, বৃদ্ধ যদি যাও বৃদ্ধ বুঝতে পারবে, বৃদ্ধা যদি আসে বৃদ্ধা বুঝতে পারবে, যদি শিশু বুঝতে আসে শিশু বুঝতে পারবে, স্কুলের ছাত্রটাও যদি কোরআন বুঝতে আসে কোরআন বুঝতে পারবে, মাদ্রাসার ছাত্র যদি কোরআন বুঝতে চায় কোরআন বুঝতে পারবে। কোরআন শরীফ শুধু হুজুরের জন্য আল্লাহ নাজিল করে নাই, আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য কোরআন নাজিল করা হয়েছে। কোরআন খালি মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি কোরআনকে সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছি। তার মানে যদি আমার কোনো অমুসলিম ভাই, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক ও যদি আমার বক্তব্য তোমাদের কানে পৌঁছায়, আমি বলবো কোরআন আমাদের হুজুরদের কোনো গ্রন্থ নয়, কোরআন মুসলমানদের গ্রন্থ নয়, কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, কোরআন গোটা মানব জাতির জন্য সম্পদ, গোটা মানব জাতির জন্য একটা দলিল। অতএব ও নাস্তিক তোমার গ্রন্থ তুমি গ্রহণ করো, ও হিন্দু তোমার কোরআনকে তুমি গ্রহণ করো। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, আমি কোরআনকে হেদায়েতের জন্য পাঠিয়েছি। ও বৌদ্ধ ভাই আমি তোমাকে বলছি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পাঠিয়েছেন। ও খ্রিস্টান কোরআন আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন, কারণ সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ বলেন নাই হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকিদের জন্য পাঠিয়েছি না, হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হেদায়েত হিসেবে কোরআনকে পাঠিয়ে দিয়েছি। যে কোরআনের পাশে আসবে হিন্দু হেদায়েত পেয়ে যাবে, হিন্দু সঠিক পথের দিশা পেয়ে যাবে। যদি খ্রিস্টান আসে খ্রিস্টান সঠিক পথের দিশা পেয়ে যাবে, যদি বৌদ্ধ আসে বৌদ্ধ সঠিক পথের দিশা পেয়ে যাবে, যদি নাস্তিক আসে নাস্তিক সঠিক পথের দিশা পেয়ে যাবে, যদি কোনো মুসলিম আসে মুসলিম সঠিক পথের দিশা পেয়ে যাবে, যদি কোনো হুজুর আসে হুজুরও সঠিক পথের দিশা পেয়ে যাবে, যদি কোনো স্কুলের ছাত্র আসে স্কুলের শিক্ষকও আসে তারা সঠিক পথের দিশা পেয়ে যাবে। তাহলে কোরআন 4 নম্বর পয়েন্ট হলো কোরআন কোনো দুর্বোধ্য গ্রন্থ নয়,
কোরআন সহজ গ্রন্থ এবং গোটা মানব জাতির গ্রন্থ। কেমন? 5 নাম্বার হলো কোরআন পড়লে কি লাভ হবে। প্রথম হলো কোরআন তেলাওয়াত করলে লাভ কি। আল্লাহ তাআলা নিজে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি নিরক্ষর জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যারা আমার বান্দাদের সামনে যিনি আমার আয়াত তেলাওয়াত যখন করবেন, আমার আয়াত তেলাওয়াতের কারণে তাদের গুনাহে ভরা পাপ পঙ্কিলতা, অন্তরে দুরারোগ্য ব্যাধিতে ভরা অন্তরগুলোকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে পবিত্র হয়ে যাবে। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে 6 নম্বর পয়েন্ট হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়টা কি হবে? ওয়ায়ুযাক্কিহিম, মানে পবিত্র হবে। কি হবে? সবাই বলেন আমার সাথে, কোরআনের ভাষা ওয়ায়ুযাক্কিহিম, পবিত্র হয়ে যাবে। কি হবে? পবিত্র হয়ে যাবে। এরপরে তেলাওয়াত করতে হবে। কোরআনের হক হলো, প্রথম হলো তেলাওয়াত শেখা, 2 নম্বর হক হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন খালি তেলাওয়াত করলে হবে না। আল্লাহ তাআলা একই আয়াত সূরা জুম্মা 62 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বললেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার এই কিতাব তোমাদেরকে তালিম করতে হবে। তার মানে কিতাবে যা বোঝানো হয়েছে সেটা বোঝারও চেষ্টা করতে হবে। সেটা কি করতে হবে? বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। 3 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর উপর ঈমান আনতে হবে এবং এর নির্দেশনা অনুসরণ করে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। সূরা কাহাফ 18 নম্বর সূরার 106 নম্বর আয়াত, যদি এর নির্দেশনাগুলো যদি তোমরা মেনে চলো তাহলে ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, আমি তোমাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে আপ্যায়ন করব। খালিদিনা ফিহা, আমি 2-1 দিনের জন্য সেখানে তোমাদের দেব না, 2-1 মাসের জন্য দেব না, 2-1 বছরের জন্য দেব না। আমার জান্নাতুল ফিরদাউসে যখন তোমাদের ঢুকাবো তখন আমি তোমাদের জনমের মতো সেখানে ঢুকিয়ে রাখবো। আর আস্তে কোন, আমার কোরআন তেলাওয়াত করার পর, কোরআন বোঝার পর, কোরআনের নির্দেশনা অনুসরণ করার পর যখন তোমরা আমার কাছে আসবে, জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, আমি তোমাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে আপ্যায়ন করব, অভিবাদন জানাবো। খালিদিনা ফিহা, আমি সেখানে তোমাদের স্থায়ীভাবে ঢুকিয়ে দিব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কোন হৃদয়, কোন আত্মা কোনদিন প্রত্যাবর্তন কামনা করবে না। কেন কামনা করবে? কারণ হলো ওয়াহুরুন ঈন, তোমাদের জন্য গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় ডাগর চক্ষু বিশিষ্ট পবিত্র স্ত্রীদেরকে আমি জান্নাতে রেখে দিয়েছি। তোমাদের চক্ষুকে শীতল করে দেবে তাদের দেখলে। তোমাদের কৃতকর্ম কোরআন অনুযায়ী জীবন পরিচালনার কারণে আমি তোমাদের এমন ভাবে তোমাদের জন্য জান্নাতে পবিত্র স্ত্রীদেরকে রেখে দিয়েছি। জান্নাতে পবিত্র স্ত্রী তোমাদেরকে রেখে দেওয়ার পরে আমি তোমাদের প্রতিপালক রহিম জান্নাতে গিয়ে কোরআনওয়ালাদেরকে বলবো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ও আমার আল্লাহর বান্দাগণ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছিলে, আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছিলে, তোমরা তোমাদের রহিমের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহ তাআলা সালাম দিবেন, সূরা ইয়াসিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাতু লিবাদিয়াস সালিহিনা মা রাতাইনুন ওয়ালা সামিয়াত আজনুন ওয়ালা খাতারা বিকালবিল বাশার, ও আমার বান্দারা,
তোমরা জানো কি আমি তোমাদের জন্য জান্নাতটা, যে জান্নাত তোমাদের দিতে চেয়েছি, সে জান্নাত সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? আল্লাহ বললেন না না, তোমাদের ধারণা নেই। আমি বলে দেই, মারাত আইনুন, যা তোমাদের চোখ পৃথিবীর কোথাও এত সুন্দর জায়গা দেখে নাই, ওয়ালা সামিয়াত উজুনুন, যে জান্নাত আমি তোমাদের দান করতে যাচ্ছি সে জান্নাতের কথা তোমাদের কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতারা বিকলবিল বাশার, কোন মানুষের হৃদয়ে, কোন মানুষের আত্মা, কোন মানুষের মন কখনো কল্পনায় আনতে পারে নাই আমার আল্লাহর জান্নাত এত উন্নত, এত মনোমুগ্ধকর, এত প্রশান্তিময়, এত দরদ মাখা, এত ভালোবাসা মাখা, এত আদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, যা আমার হৃদয় কোনোদিন কল্পনায় আনতে পারে নাই। এত উন্নত ব্যবস্থা আমার জন্য থাকতে পারে। সুবহানাল্লাহ। এই হাদিস বুখারীর 3244 নম্বর হাদিসে ইমাম বুখারী এনেছেন এবং 4779 নম্বর হাদিস। তাহলে কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করা হয় তাহলে এই জান্নাত দিয়ে আপনাদেরকে আল্লাহ আপ্যায়ন করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শুধু তেলাওয়াত নয়, আমার কোরআন এমন একটা গ্রন্থ, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের 204-5 আয়াতে আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যদি তোমাদের কাছে কোনো কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসে, সাথে সাথে তোমাদের উচিত হবে তোমাদের ব্যক্তিগত কথাবার্তা, ব্যক্তিগত কাজকাম সেগুলো বন্ধ করে দিয়ে চুপচাপ হয়ে যাওয়া এবং মনোযোগ দিয়ে আমার কোরআন শোনা।